হ্যালো। বয়স শোনা যাচ্ছে আমার? তোমরা একটু কনফার্ম করে দাও। ওকে, দাঁড়াও একটু ওয়েট করো, আর দু চারজন আসুক, কেউ আসছে মনে হয়। লিঙ্ক শেয়ার করা হচ্ছে চার চার পাঁচ জনকে। একটু ওয়েট করে নিতে, আমরা স্টার্ট করবো তারপর। আর কি কেউ আসবে? 3 মিনিট হয়ে গেছে। আর 2 মিনিট দেখি, 5 মিনিট ওয়েট করি, তারপর স্টার্ট করবো যদি কেউ না আসে। ঠিক আছে, 5 মিনিট হয়ে গেছে, আমরা ওয়েট করে আর ওয়েট করবো না, কারণ জুমে সাবস্ক্রিপশন নিতে হয়। তো 40 মিনিটের বেশি এলাও করা যায় না নর্মালি। তোমার সাবস্ক্রিপশন নেওয়া থাকলে তারপরে এলাও করা হয়। তো আমরা স্টার্ট করি। আর মনে হচ্ছে তো কেউ আসবে না। ঠিক আছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই একটু কেমন ভালো কেমন আছো আমাকে একটু বলে জানাও। তোমরা ইন্টারাক্ট না করলে কিন্তু ভালো করে সবকিছু বোঝানো যাবে না, আর তোমরাও অ্যাক্টিভ থাকছো কিনা সেটা আমি বুঝতে পারবো না। তো সবাই ভালো আছো তো? ঠিক আছে, আমি স্টার্ট করছি। তো আর লেট করবো না, কারণ পরে কথা শেষ না হলে অটোমেটিকলি মিটিং থেকে বেরিয়ে যাবো সবাই, তো প্রবলেম হয়ে যাবে। তো তোমরা হয়তো অনেকে আমাকে চিনে থাকবে বা জানতে জানো, আমার ব্যাপারে জানো। তো তোমরা যে 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 জানো না তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি দেখো বাঁকুড়া থেকে বিলং করি। আর আমি ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ার থেকে। আর লাস্ট 4 বছর 5 বছর জব করেছি, তারপর ডিজিটাল স্কিল নিয়ে আইডিয়া নিয়েছি অ্যান্ড স্টার্ট করেছি কাজ। তারপর থেকে এখানে মোটামুটি এখন বলতে পারো ফুল টাইমের মতো করছি। তো এরকম তোমরা হয়তো যারা কানেক্ট করেছিলে অনেকে পার্ট টাইম করার জন্য বা ফুল টাইম বেসিস করার জন্য, ইনকাম করার জন্য। তো ব্যাপারটা তোমাদের দেখো, প্রথম থেকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদেরকে তো কোম্পানি সব রকম সাপোর্ট দিচ্ছে, সব রকম সবকিছু বোঝাচ্ছে, জানা তোমাদেরকে শেখাচ্ছে। এরপরে তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, কিছু প্রবলেম হচ্ছে বা এরকম কিছু হেল্প চাইছে, সাপোর্ট চাও, তো তোমরা সেখানে হয়তো সাথে সাথে কারো সাপোর্ট পাচ্ছ না বা কোনো প্রবলেম হয়ে থাকছে। তো প্রবলেম যদি যতক্ষণ তোমরা প্রবলেম ধরে থাকবে ততক্ষণ তোমরা কিন্তু কিছু করতে পারবে না। তোমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। এবারে সলভ করার জন্য তোমাদের কাছে অপশন একটাই থাকবে, হয় তোমার মেন্টরের সঙ্গে কানেক্ট করতে হবে তোমাকে, তোমাদেরকে, না হলে তোমাদের অন্য কোনো জায়গা থেকে, মানে ইউটিউব হলো বা চ্যাট জিপিটি, গুগল, এই কোনো কোনো জায়গা থেকে কোনো সলিউশন নিতে হবে। ব্যাপারটা কি হয়ে থাকে, তোমরা হয়তো ফার্স্ট টাইম এরকম কিছু ডিজিটাল ইন্ডাস্ট্রিতে পা দিয়েছো, তো অনেকে কনফিউশন হয়ে থাকে যে কোথা থেকে স্টার্ট করব, কি করব না করব। পুরো তোমাদের মেন্টর যার যে থেকে থাকে, ধরো আমি যাদেরকে, আমার সঙ্গে যাদের কানেক্টেড আছো বা সিদ্ধার সঙ্গে যারা কানেক্টেড আছো, অনেকে তোমাদেরকে গাইড করেছে যে কি করতে হবে না করতে হবে। এরপরও তোমাদের হয়তো যে ডাউট গুলো থেকে থাকে, হয়তো অনেক সময় কি হয়ে থাকে আমরা অ্যাভেলেবেল থাকি না যখন তখন। তো আমাদেরও কাজ থাকে, বাড়িতে ফ্যামিলিরও কাজ থাকে বা নিজেদেরও কাজ থেকে থাকে, যেমন কন্টেন্ট ক্রিয়েশন হলো বা আরো ফেসবুক অ্যাডস বা ফ্রিল্যান্সিং যেগুলো থেকে থাকে। তো ব্যাপারগুলো কি হয়ে থাকে, আমরা হয়তো সবসময় টাইম দিতে পারি না। তো সেগুলোর জন্য তোমরা কেউ কোনোদিন ডিমোটিভেট বা খারাপ কিছু ভাবো না।
তো তার জন্য আমি একটা জাস্ট ট্রাই করছিলাম যে তোমাদেরকে আমি মানে পার্সোনাল লেভেলে কিছু সাপোর্ট দেবো বা গাইড করবো। তো তোমাদের যেদিন যা কোনো প্রবলেম হবে আমাকে সাজেস্ট করবে, আমি তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সেটা নিয়ে। মোটামুটি আমার আইডিয়া যেগুলো হয়েছে, যেগুলো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, আমার যে নিজের এক্সপিরিয়েন্স যেগুলো হয়েছে, নলেজ হয়েছে, তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এখানে প্রথম কথা হচ্ছে, তোমরা যেহেতু কাজ স্টার্ট করেছো, যতদিন না তোমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে পারছো আর মাইন্ডসেট ঠিক করতে পারছো, ততদিন কিন্তু কিছু করতে পারবে না। তো তোমরা হয়তো ফ্লায়ারে দেখে নিয়েছো যে আমি ফার্স্ট 10,000 টাকা ইনকাম কিভাবে করেছি এখান থেকে। তো সেরকম কিছু না যে আমি তোমাদেরকে কোনো জাদু বলে দিলাম, ট্রিক্স বলে দিলাম যেখান থেকে তোমরা ফটাফট 10,000 টাকা ইনকাম করে নিলে, ওরকম কিছু শেয়ার করবো না। পুরোটাই ডিপেন্ড করে মাইন্ডসেটের উপরে। এবারে তোমরা যদি সবাই ভেবে থাকো যে আমি এখান থেকে মানে কাজ স্টার্ট করেছি তো এখান থেকে ক্যারিয়ার বিল্ড করবো, তাহলে তোমরা কিছু করতে পারবে। এবারে তোমরা যদি ভাবো যে আমি টাকা দিয়ে দিচ্ছি, কাজ স্টার্ট করেছি, তোমার অটোমেটিকলি ইনকাম হবে, তাহলে কিন্তু হবে না। তো তোমাদেরকে সবচেয়ে প্রথম কাজটা হতে হবে মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। মাইন্ডসেট যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। তো ব্যাপারটা এরকম হয়ে থাকে। তো তো আমি এখন স্টার্ট করছি টপিক আসছি অ্যাকচুয়ালি কি আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কি কি শেখাতে চাইছি বা কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। আর তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে তো শেষে আমরা কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। শেষে যদি আমরা টাইম পাই, টাইম যদি না পাই তাহলে কিন্তু ডিসকাস করা হবে না। তো তোমরা মোটামুটি চ্যাটে ইন্টারাকশন করবে যদি তোমাদেরকে আমি যদি কিছু জিজ্ঞেস করি। তো আমাকে একবার বলে দাও, তোমাদের মধ্যে যারা যারা কাজ স্টার্ট করেছো, তো তোমাদের মোটামুটি 10 ডেজ ট্রেনিং কার কার কমপ্লিট হয়েছে? ওকে, মমতার হয়েছে, আর কার হয়েছে? দেখো, তোমরা যদি ইন্টারেক্ট না করো, না বলো কিছু, তাহলে কিন্তু তোমাদেরকে আমি গাইড করতে পারবো না ঠিকঠাক ভাবে। আর তোমরা কিছু শিখতেও পারবে না, জানতেও পারবে না। চ্যাটিং এ টাইপিং করা যাচ্ছে না অন্য কারণ? ঠিক আছে, যে যে যেমন ভালো বোঝো। আহ, তো দেখো, এখানে তোমাদেরকে বেসিক কিন্তু সবার প্রথমে যেটা আছে সেটা 10 ডেজ ট্রেনিং। তো 10 ডেজ ট্রেনিং যদি তোমরা না কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না এখান থেকে। সবার প্রথম আসে 10 ডেজ ট্রেনিং, তারপর আসে সাকসেস মন্ত্র, তারপরে আসে আরাম ট্রেনিং। এবার আরাম, এই তিনটা ট্রেনিং যখন কমপ্লিট করবে তোমরা, তারপরে কিন্তু মেন টপিকে তোমরা আসতে পারবে যে কাজ আমাকে কিভাবে করতে হবে কি না করতে হবে। এবার তোমরা যদি বলো আমাদের ট্রেনিং দেখা হয়ে গেছে, আমরা এখন কি করব, কিভাবে ইনকাম করব, বা আমরা কি করবো অ্যাকচুয়ালি যে ইনকামটা আসবে আমার। তো এখানে বলা হচ্ছে যে 10 ডেজ ট্রেনিং এ বা সাকসেস মন্ত্রতে বা আরাম ট্রেনিং এ সবকিছু সব জায়গাতে কিন্তু একটা জিনিস বলা হবে, তোমরা যেটা শিখছো সেটা ইমপ্লিমেন্ট করবে। এবার তোমরা যদি শিখে শিখে রেখে দাও আর কিছু না ইমপ্লিমেন্ট করো, তোমাদেরকে কন্টেন্ট বানাতে বলা হচ্ছে, তোমরা যদি কন্টেন্ট না বানাও তাহলে কিছু করতে পারবে না। তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো কলেজের গ্রুপে বা তোমার হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া যে পাবে, তোমার হচ্ছে বিজনেস গ্রুপ বা কোনো টিচারের গ্রুপ থাকে, সেগুলোতে তোমরা তোমার হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠাবে। এগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো তোমরা যদি কিছু না করো তাহলে কিছু করতে পারবে না। তো ব্যাপারটা এরকম হয়ে থাকে, তোমরা ট্রেনিং কিন্তু মাস্ট কমপ্লিট করবে। ট্রেনিং না কমপ্লিট করলে কিন্তু কিছুই করতে পারবে না। তো তোমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলে বা যা ইনভেস্ট করেছো বা যা কিছু করেছো সেগুলো তোমরা ভুলে যাও। আমি আমার দিক থেকে এটা ক্লিয়ারলি বলবো। প্রথম কথা হচ্ছে এটা। আর তোমাদের যদি মাইন্ডসেট থাকে যে আমরা এখান থেকে কিছু ক্যারিয়ার বিল্ড করব, তো অবশ্যই তোমরা পারবে, কারণ তোমরা ভালো করে জানো যে আইডিয়ালপ্রেনিয়ার এখন ইন্ডিয়াতে টপ মোস্ট এফিলিয়েট কোম্পানি হিসেবে চলছে। তো এখান থেকে আমরা তোমরা আর তো এতটা সাপোর্ট সিস্টেম কোনো কোম্পানি দেয়নি। বীজ গুরুকুল দেখতে পারো, তারপরে তোমার সেল পাপ দেখতে পারো, রিচ ইন্ডিয়া দেখতে পারো, আমাদের সব দেখা হয়ে গেছে, সব জানি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি। তো তোমরা যদি মানে চারদিকে আরো দেখতে থাকো যে ওরা এই করছে ওই করছে সেই করছে, তো তোমরা কিন্তু দেখতেই থাকবে। তোমাদের এখানে যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা যদি তোমরা কালেক্ট করো, নলেজ জ্ঞান করো আর সেটা ইমপ্লিমেন্ট করো, তাহলে রেজাল্ট অবশ্যই ক্রিয়েট করতে পারবে। তো এরকম হয়ে থাকবে। তাহলে তো প্রথম জিনিসটা আসবে ট্রেনিং। তোমরা যদি ট্রেনিং যদি না ফোকাস করো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমি বলবো, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, নিজেদেরকে কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সি জিনিসটা কেমন হয়ে থাকে, তোমাদেরকে ডেলি বেসিসে প্রোডাক্টিভিটি কিছু কাজ করতে হবে। এখানে প্রোডাক্টিভিটি কাজ বলতে কি কি থেকে আসে, এটা তোমাদেরকে এখানে বলা হয় যে এখানে দেখতে গেলে, তো এখন যদি তোমরা যদি এখানে কাজ করো, তো প্রথমত যেটা দুটো প্রসেস তোমাদের কাছে কাজ ভালো হবে জানো, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, এরপরটা হচ্ছে লিড লিড জেনারেশন করে এফিলিয়েট মডেলে কাজ করা। তো যদি ফ্রিল্যান্সিং করতে যাও, তার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিল্ড করতে হবে। ইনস্টাগ্রাম হলো, ফেসবুক হলো, ইউটিউব হলো। তোমরা যদি এফিলিয়েট মডেলে কাজ করতে যাও, সেম তোমাদেরকে ওখানেও ইনস্টাগ্রাম বিল্ড করতে হবে, ইউটিউব বিল্ড করতে হবে, অ্যান্ড ফেসবুক বিল্ড করতে হবে। আর এই এই যে জিনিসগুলো কিভাবে বিল্ড করবে না করবে, প্রোফাইল বিল্ডিং কিভাবে করবে, কি কেমন কন্টেন্ট দেবে না দেবে, তোমাদের কিন্তু সবকিছু ট্রেনিং এ শেখানো হয়। এবার যতক্ষণ না ট্রেনিং কমপ্লিট করছে, ট্রেনিং কমপ্লিট করতে পারছো, ততক্ষণ তোমরা কোর্সে হাত দিতে পারবে না। আর কোর্সে হাত না দিলে তোমরা
কোর্সের ভাবে বুঝতে পারবে না যে কোর্সে তোমাদের এখানে কি কি দেওয়া হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ কি দেওয়া হচ্ছে, ফেসবুক অ্যাডসে কি দেওয়া হচ্ছে, তারপর তোমাদের হচ্ছে ভিডিও এডিটিং এ কি দেওয়া হচ্ছে, স্টক মার্কেট শেয়ার মার্কেটে কি দেওয়া হচ্ছে, ড্রপ শিপিং এ কি দেওয়া হচ্ছে। তো এগুলো কিছু বুঝতে পারবে না। তো এটা হচ্ছে মেন কথা। যতক্ষণ না তোমরা লার্নিং এ ফোকাস করছো, আর্নিং এর কথা ভুলে যাও। লার্নিং না করলে কিন্তু আর্নিং কোনোদিনও হবে না। তো এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা হয়তো অনেকে রিলেট করবে, তোমরা হয়তো বলবে যে এগুলো বলছে, এগুলো নিয়ে আমি কি করব, কিন্তু এগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি তোমাদেরকে। যতদিন না তোমাদের লার্নিং কমপ্লিট হচ্ছে, নিজে থেকে একটা কনভিকশন আসছে যে আমি পারবো, ততক্ষণ তোমরা কিছু করতে পারবে না। এটা হয়ে থাকে। তো যতক্ষণ না তোমরা বলছো যে আমি এখানে কাজ স্টার্ট করেছি, মানে আমার একটা কাজ হচ্ছে যে মানুষের প্রবলেম সলভ করা। কেমন প্রবলেম সলভ করা? যারা টাকা পয়সা নিয়ে প্রবলেম চলছে, তার বাড়িতে কিভাবে টাকা আসবে, সেটার জন্য আমি তাকে হেল্প করব। বা কোনো মানুষ ডিজিটালি গ্রো করতে চাইছে, কোনো বিজনেস গ্রো করতে চাইছে, কোনো কিছু তার বিজনেস অনলাইনে নিয়ে যেতে চাইছে, তার দোকানে অ্যাড সার্ভিস চাই বা এরকম কিছু থেকে থাকে, তাকে আমি হেল্প করব, সেখান থেকে আমি টাকা, আমাকে টাকা পাবো। যতক্ষণ না তোমাদের মাইন্ড সেটে আসছে যে আমি কাউকে হেল্প করব, যেটার সাহায্যে আমাকে টাকা দেওয়া হয় কোম্পানি থেকে, ততদিন তোমরা কিছু করতে পারবে না। আর যার যার মাইন্ডে এই জিনিসটা আছে, তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, যাদের মাইন্ডে এই জিনিসটা আছে যে যে যতদিন আমি মানুষকে জয়েন করাবো না, ততদিন আমার ইনকাম হবে না, সে কিন্তু এখান থেকে কোনোদিনও ইনকাম করতে পারবে না। তো প্রথম কথা, এই জিনিসটা তোমরা এখন থেকে ভুলে যাও যে এখানে মানুষকে জয়েন করাতে হয়, তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ইনকাম করতে পারবে না। তো এটা অনেকের হয়ে থাকে, প্রথমে আমারও হয়েছিল, আমি কেন বলবো আমি মিথ্যা কথা, আমারও হয়েছিল। তো এরকম হয়ে থাকে, তোমাদের যদি মনে মাইন্ডে মনে মাইন্ডে থাকে যে আমাদেরকে মানুষ জয়েন করাতে হবে তারপরে আমরা টাকা ইনকাম করতে পারবো, তাহলে কিন্তু কিছু করতে পারবে না। এখানে অনেক অনেক কাজ করে সবাই, তোমরা টেস্টিমোনিয়াল দেখে থাকবে, ড্যাশবোর্ড, তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখবে ওখানে ডেইলি বেসিসে কত ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আগে তোমরা অল টাইম ট্রেনিং এ দেখো, সাকসেস মন্ত্রাতে দেখো, 10 ডেজ ট্রেনিং এ দেখো, এমন এমন এত ভালো ভালো ট্রেনিং দেওয়া আছে, তোমরা ট্রেনিং এ সব কিছু জানতে পারবে না। তোমাদের মেন্টর সাপোর্ট লাগবে না, ম্যানেজার সাপোর্ট লাগবে না, অঙ্কিত স্যার না দিব্যাংশু স্যার কারো লাগবে না। তোমাদের ট্রেনিং এর দিকে ফোকাস করেছো, 1 মাস টানা, বেশি দিন না, 1 মাস টানা ভালোভাবে ফোকাস করেছো না, 1 মাসে অনেক কিছু শিখে যাবে। কিন্তু তোমরা যদি আগের থেকে মাইন্ড সেট একটা জিনিসে রাখো যে আমি আর্নিং করবো, আর্নিং করবো, আমি যেটা ইনভেস্ট করেছি বা আমি যেটা দিয়ে স্টার্ট করছি সেটা আমি তুলতে চাই, সেটা বের করতে পারলে বেঁচে গেলাম, তোমরা যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। তো মাইন্ডসেট যখন আসবে, মাইন্ডসেট দেখো এখানে তো জিনিসগুলো তোমাদেরকে বললাম, প্রথম কথা যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি জিনিসটা কেমন হয়ে থাকে, ডেলি বেসিসে করা, যে কোনো কাজ ডেলি বেসিসে করতে হবে। মানে ডেলি বেসিসে যখনই তোমরা করতে পারবে, যখন তোমরা একটা টু ডু লিস্ট বানাবে, মানে প্রতিদিন সকালে উঠে মাইন্ড ফ্রেশ করে নেবে, তোমাদের যা রুটিন থাকে, যা করতে থাকো, এটা যাই করো, সকালে ব্রেকফাস্ট করে নিলে একটা ডেলি রুটিন বানিয়ে নিলে যে আমি আজকে এই কাজ করব, তাহলে কিন্তু তুমি কাজটা করতে পারবে, না হলে কিন্তু কাজ করতে পারবে না। কারণ আজকালকার দিনে লাইফে সবাই বিজি থাকে, কোনো না কোনো কারণে বিজি থাকে। যারা হয়তো হাউস ওয়াইফ আছে, তারা তাদের ফ্যামিলিকে মেনটেন করতে হয়। যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনা পড়াশোনা দেখতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে হয়, সবকিছু মেনটেন করতে হয়। আবার যারা যারা জব করে, তাদের অলরেডি কাজ 8 8 ঘন্টা কাজ করে, তারপরেও তারা এসে বলতে কিভাবে ইনকাম করছে, নিশ্চয়ই তাদের ওটা প্রসেস আছে। তো যতক্ষণ না তোমরা প্রসেস ফলো করছো, সিস্টেম ফলো করছো, ততদিন কিছু করতে পারবে না। তো আমি তোমাকে সাজেস্ট করবো আমার পার্সোনাল গাইডেন্স থেকে, প্রতিদিন সকালে উঠে পর একটা টু ডু লিস্ট বানাবে। আজকে আমাকে এটা করতে হবে তো করতে হবে, একটা রিল বানাতে হবে তো একটা রিল বানাতেই হবে, একটা এডিট করতে হবে তো একটা রিল এডিট করতে হবে, আমার প্রোফাইলটা আজকে আমি অপটিমাইজ করবো, তোমাকে অপটিমাইজ করতেই হবে। এরকম একটা তোমাদেরকে নিজের থেকে মাইন্ড থেকে আনতে হবে, নিজেরকে একটা কনভিকশন যে আমাকে এটা আজ করতে হবে তো করতেই হবে, না হলে কিন্তু কিছু করতে পারবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে, ট্রেনিং কোনোদিন মিস করো না। লাইভ ট্রেনিং যদি অ্যাটেন্ড করতে পারো খুব ভালো কথা, লাইভ ট্রেনিং অ্যাটেন্ড করতে যদি না পারো, তোমরা রেকর্ডিং দেখে নেবে। রেকর্ডিং তোমাদেরকে ম্যানেজার গ্রুপে শেয়ার করে দেওয়া হয়, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, সবগুলো সব জায়গায় দেওয়া হয়। এরপরে যদি তোমরা যদি না পেতে পারো, তোমাদেরকে মেন্টরকে কানেক্ট করো, তোমরা আমাকে কানেক্ট করতে পারো, আমার নাম্বারটা তোমরা সেভ করে নাও ফ্লেয়ার থেকে নিয়ে পর, না হলে তোমরা যারা সিদ্ধার্থ আছে তারা সিদ্ধার্থ কানেক্ট করে নাও, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো তোমাদের কোনোদিনও কোনো মানে এমন কোনোদিনও মানে ভেবো না যে আমাদেরকে মেন্টরে সাপোর্ট করছে না বা কোম্পানি থেকে কোনোদিন সাপোর্ট পাচ্ছি না। তোমাদের যখন যা প্রবলেম হবে তোমরা কানেক্ট করবে, আমরা অল টাইম তোমাদের পাশে আছি। এটা হচ্ছে মেন কথা। তোমরা যদি ভাবো যে আমি কিছু করতে পারছি না, সেটা কিন্তু তোমাদের নিজেদের ফল্ট হবে। এটা তোমাদেরকে বলে দিচ্ছি বারবার। যতদিন না, কারণ এখানে তোমাদেরকে কেউ ফোর্সফুলি কিছু করাতে পারবে না, যতদিন না তোমরা নিজের থেকে এগ্রেসিভ হয়ে কিছু করছো। ব্যাপারটা এরকমই হয়ে থাকে। আর আমি জাস্ট এই মিটিং গুলো এটা এই জন্য আমি কন্ডাক্ট করতে চাইছি, কারণ আমি চাইছি যে আমি যে রাস্তা থেকে বিলং করে উঠেছি, আস্তে আস্তে যে গ্রো, আমি আমার যে রিজেকশন হয়েছে, আমি যে ফেল করেছি, যেগুলো ফেস আপ করছি, সেটা যাতে তোমাদের ফেস আপ না করতে হয়। তো সেটা জন্য আমি জাস্ট ট্রেনিং গুলো কন্ডাক্ট করবো। আর এরকম ট্রেনিং আমি মোটামুটি সপ্তাহে একটা করে আনবো ভাবছি। তো অনেক কিছু জিনিসের উপর, এআই এর উপর আনবো, তারপর তোমাদের যেমন যা 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 তোমাদেরকে আমি শেখাতে পারবো, তো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। এরকম আস্তে আস্তে ছোট ছোট ট্রেনিং। তো আজকে জাস্ট আমি তোমাদেরকে মাইন্ডসেট নিয়ে কথা বলবো, আর অন্য কিছু নিয়ে কথা বলবো না। তো তোমরা হয়তো ভাববে যে এসে পর বকে দিয়ে চলে গেলো, এরকম কিছু না। জাস্ট আমি তোমাদের ভালোর জন্য বলছি, যতদিন না তোমরা মাইন্ডসেট ক্লিয়ার করছো ততদিন কিন্তু কিছু করতে পারবে না। দেখো ট্রেনিং এ অঙ্কিত স্যার ওটা বলে থাকে যে
তোমরা সবার প্রথমে লাগে মাইন্ড সেট, তারপরে লাগে স্কিল সেট, তারপরে লাগে টুল সেট, তারপরে আসে মেন্টরশিপ, তারপরে তোমাদের আসে ওয়ার্ক প্রসেস এন্ড ইনকাম। তো যতদিন তোমার মাইন্ডসেট ক্লিয়ার করছো ততদিন কিছু করতে পারবে না। মাইন্ডসেট ক্লিয়ার হলে তোমরা অটোমেটিকলি স্কিল পাবে, অটোমেটিকলি স্কিল তোমাদের বিল্ড আপ হবে, অটোমেটিকলি তোমরা টুলও পেয়ে যাবে। আর এখন টুল অ্যাভেলেবেল অনলাইনে, তোমরা যদি দেখো অ্যাভেলেবেল টুল পাবে। আর তোমাদের কারো কাছে কোনোদিন গাইডেন্স নিতে হবে না। তোমরা যদি ইউটিউব আর চ্যাট জিপিটি তোমরা যদি ভালো করে শিখে নিয়েছো and বুঝে নিয়েছো, এই দুটো জিনিস থেকে এত নলেজ পাওয়া যায়, এত নলেজ পাওয়া যায়, তোমরা ধারণা করতে পারবে না। কিন্তু মেন কথা হচ্ছে আমরা কি হয়ে থাকি, ডিস্ট্রাকশনে ফেসে যায়। সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি, ইনস্টাগ্রাম হলো, রিল স্ক্রল করে, ফেসবুকে টাইম পাস করে, তো এই জিনিসটা হয়ে থাকে। তো এটা যতদিন না এগুলোকে যতদিন না অ্যাভয়েড করছো, যতদিন না তোমরা একটা প্রোডাক্টিভিটি এনভায়রনমেন্টে আসছো, ততদিন কোনো কিছু করতে পারবে না। তোমরা হয়তো তোমরা যদি তোমাদের বিষয় যদি না হচ্ছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারো যে আমি কাদেরকে ফলো করে রেখেছি। তো তোমাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি আমি, তোমরা জাস্ট নিজেদের ফলোয়ার, তোমাদের ফলোইং লিস্ট চেক করে নেবে যে তুমি কাকে কাকে ফলো করেছো, আর তা তোমার কাছে কার কার রিল আসছে বা কার কার পোস্ট আসছে, এগুলো তোমরা চেক করে নাও। আর এটা হচ্ছে প্রথম টাস্ক, এগুলো তোমরা মেনটেন করো। যে আর তোমরা সবসময়, আমি তোমাদেরকে প্রথম থেকে গাইড করে একটা জিনিসে গাইড করে আসছি, যতক্ষণ না তোমরা ভালো এনভায়রনমেন্টে যাচ্ছ, পজিটিভিটি এনভায়রনমেন্টে যাচ্ছ, যেখানে মানুষ গ্রো করছে, মানুষ নতুন কিছু শিখছে, নতুন কিছু এক্সপ্লোর করছে, ততদিন তোমরা কিছু করতে পারবে না। আর যতক্ষণ তোমার নেগেটিভিটি এনভায়রনমেন্টে থাকবে ততদিন কিন্তু কিছুই করতে পারবে না, কারণ যতদিন তোমার মাইন্ডে থাকবে না 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 না, তো নাই হতে থাকবে। আর আমাদের এখন এই জিনিসটা প্রবলেমটা হয়ে থাকে যে আমরা সবসময় নেগেটিভিটির দিকে বেশি অ্যাট্রাক্ট হয়, আর পজিটিভিটির দিকে কম অ্যাট্রাক্ট হয়। তো যেমন কেমন হয়ে থাকে, যেমন তোমরা জানে থাকবে যে ভালো কথা দেখো, তোমাকে 100টা ভালো কথার পর ভালো কথা কেউ বলবে, তারপরে তোমরা সেটা বুঝতে পারবে। কিন্তু যখনই কিন্তু কেউ যদি একটা খারাপ কথা বলে দেয় বা নেগেটিভিটি কিছু বলে দেয়, তো তখন সেটা অটোমেটিকলি অ্যাট্রাক্ট হয়ে যায়। এই জিনিসগুলো এরকমই হয়ে থাকে। সো আমি তোমাদেরকে বলবো, আমার পার্সোনাল সাজেস্ট থেকে যতটা চেষ্টা করবে নেগেটিভিটি থেকে, নেগেটিভিটি এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে পজিটিভিটি এনভায়রনমেন্টে আসার জন্য। এবার পজিটিভিটি এনভায়রনমেন্ট তারা হয়তো ভাববে যে আমরা কোথায় পাবো। পজিটিভিটি এনভায়রনমেন্ট তোমরা সেখানে পাবে যেখানে দেখবে তোমার মতো মাইন্ডসেটের মানুষ আছে, মানে তোমরা যেভাবে যেমন মাইন্ডসেট তোমাদের, যে আমরা কিছু শিখতে চাইছি, লাইফে গ্রো করতে চাইছি, ইনকাম করতে চাইছি, ভালো কিছু জানতে চাইছি, বা এই 4-5 জন মানুষ যেটাগুলো নেগেটিভিটিতে আছে তাদের থেকে আমি আরো আলাদা হতে চাইছি, তাহলে তোমরা কিন্তু পজিটিভিটিতে আসবে। আর পজিটিভিটিতে আসার জন্য সবকিছু সব জায়গায় বেস্ট জায়গা তোমরা যেখানে আছো, ডেলি বেসিসে ট্রেনিং নাও, ডেলি বেসিসে তোমাদেরকে যেগুলো বলা হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমরা একটা পজিটিভ এনভায়রনমেন্টে চলে আসবে। তো এরকম হয়ে থাকবে। তো তো এগুলো বলার ছিল, আর সেরকম কিছু বলার নেই। তো আমি একটা প্রেজেন্টেশন তোমাদের জন্য বানিয়েছি জাস্ট, তো ওটা থেকে জাস্ট কিছু পয়েন্ট নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, আর ভালো করে একটু ক্লিয়ারিটিটা পাবে। তো আমাকে একবার বলে দিবে তোমার স্ক্রিন শো করছে কি না। স্ক্রিন শেয়ার হচ্ছে কি আমার? ওকে, ওকে, ঠিক আছে। দেখো এখানে আমি তোমাদেরকে ওইটাই মাইন্ডসেট ট্রেনিং দিব আজ বলে দিয়েছি। তো পাওয়ার অফ মাইন্ডসেট, মাইন্ডসেটের পাওয়ারটা কি থাকে, তোমরা যতদিন না পজিটিভ মাইন্ডসেটে আছো ততদিন তোমরা কিছু করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু মাইন্ডসেট হচ্ছে তোমার হচ্ছে একটা পাওয়ারফুল থিং, যেখান থেকে তুমি তোমার পজিটিভ থটের সাহায্যে সবকিছু ফুলফিল করতে পারবে। মাইন্ডসেট কেন সবকিছু হয়ে থাকে, মাইন্ডসেট এই জন্য সবকিছু হয়ে থাকে কারণ স্কিল আমরা এখান থেকে, যদি আমরা মাইন্ডসেট ঠিক না করি তো আমাদের কাছে স্কিল বিল্ড আপ হবে না, আর স্কিল বিল্ড আপ না হলে কিন্তু কিছু করতে পারবো না। তো স্কিল যতদিনই কাজ করবে না, যতদিন তোমার মাইন্ডসেট ক্লিয়ার হচ্ছে না, তো মাইন্ডসেট তখনই, যদি মাইন্ডসেট ক্লিয়ার করো তারপরে তোমরা কিন্তু স্কিল বিল্ড করতে পারবে, স্কিল বিল্ড করবো চেষ্টার সাহায্যে তোমরা গ্রো করতে পারবে লাইফে। আর মাইন্ডসেট কি করে, মাইন্ডসেট সবসময় ডিসাইড করে, কোন মাইন্ডসেটকে ডিসাইড করে কনসিস্টেন্সি। তো যতক্ষণ আমি তোমাদেরকে বললাম কনসিস্টেন্সি মেনটেন না করলে কিন্তু মাইন্ডসেট ক্লিয়ার হবে না। যতদিন তোমরা কনসিস্টেন্সি ক্লিয়ার মানে ডেলি বেসিসে কিছু করছো, প্রোডাক্টিভিটি ভালো কাজ করছো, ভালো ভালো মানুষের সঙ্গে কথা বলছো, ভালো মানুষকে ফলো করছো, ভালো ভালো কন্টেন্ট দেখছো, ততদিন তোমাদের মাইন্ডসেটও ক্লিয়ার হবে না, আর মাইন্ডসেট ফিক্স করতে পারবে না। সো সেটার জন্য তোমাদের প্রবলেম হয়ে থাকবে গ্রোথের জন্য। আর কনসিস্টেন্সি কি তোমাদের হচ্ছে রেজাল্ট ক্রিয়েট করে। সেম স্কিল যদি সেম স্কিল
যদি থাকে তোমাদের কাছে, তবে ধরো তোমরা যে স্কিলটা শিখছো, আমিও সেম স্কিলটা শিখছি, তোমরা ট্রেনিং নিচ্ছ, তোমরাও লিড জেনারেশন করবে আর সেখান থেকে ইনকাম করবে। তোমরাও তোমার ইনস্টাগ্রামে তোমার বিল্ড আপ করবে, সেখান থেকে তোমরা এফিলিয়েট করবে বা ফ্রিল্যান্সিং করবে। সেম ইউটিউবে তোমরা কিভাবে কন্টেন্ট বানাবে না বানাবে সেগুলো তোমরাও শিখছো, আমিও শিখছি। কিন্তু যদি মাইন্ডসেট যদি ডিফারেন্ট না থাকে, তাহলে কিন্তু ইনকাম কোনোদিন আসবে না। যতদিন মাইন্ডসেট যদি ঠিক হয়ে গেছে, তো ইনকামও চলে আসবে অটোমেটিক্যালি। তো ব্যাপারটা এরকম হয়ে থাকবে, তোমরা যে ট্রেনিং নিচ্ছ আমিও সেই ট্রেনিং এ নিচ্ছি। তো তোমরা যদি ভেবে থাকো ট্রেনিং গুলো না মানে নেগেটিভ পজিটিভ পজিটিভ ভাবে না নাও, সিরিয়াস ভাবে না নাও, তাহলে কিন্তু করতে পারবে না কিছু। মাইন্ডসেট কি হবে হয়, মাইন্ডসেট দু টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট কেমন হয়ে থাকে, সবসময় ফেলিওরের ভয় থাকে, আমি কিছু করব ফেল হয়ে যাব, এই জিনিসটা হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই এখানে। ধরো, কথার মানে বলছি, যারা ফুটবল প্লেয়ার হলো বা হকি প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার, তারা কি করে, তারা মাঠে নেমে খেলে, তারপর যদি হেরে যায় তো হেরে গেল। কিন্তু যে মানুষটা মাঠে নামবে না, আগেই হার স্বীকার করে নেবে, সে তো অটোমেটিক্যালি আগেই হেরে গেছে। তো ব্যাপারটা এরকম হয়ে থাকে, যতক্ষণ তোমরা ফেলিওরের সামনাসামনি হচ্ছ, মানে ফেলিওরকে যতদিন তোমরা ভয় পেতে থাকবে যে আমি ফেলিওর হয়ে গেলে কি হবে, ফেল হয়ে গেলে কি হবে, ফেল হয়ে গেলে আমি একটা কন্টেন্ট বানালাম, দুটা কন্টেন্ট বানালাম, তিনটা কন্টেন্ট বানালাম, ভাইরাল হলো না, ভিউস আসছে না, ফলোয়ার্স বাড়ছে না, আমি আর করবো না, তাহলে কিন্তু কিছু হবে না। তোমাদেরকে যতক্ষণ না তোমরা ফেলিওর রিজেকশন পাচ্ছ, ফেলিওর পাচ্ছ, ততদিন তোমরা কিছু করতে পারবে না এখানে। এটা হচ্ছে তোমার ফেস মাইন্ডসেট মানুষগুলো এরকম হয়ে থাকে, সবসময় ফেলিয়ার থেকে ভয় পায়, কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না, কমফোর্ট জোনে থেকে থাকে। আজ আমি সকালে ওটা সেম কাজ করতে থাকে, সকালে উঠলাম, ডেলি রুটিনের মতো খাওয়া দাওয়া করলাম, আর ফ্যামিলিতে যা পরিবারে যা সব কাজ থাকলো টুকটাক ওগুলো করে নিলাম, ওখানে করে টাইম পাস হয়ে গেল, সন্ধ্যেবেলা করলাম, ঘুমিয়ে গেলাম। ওরকম করলে হবে না, তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। তোমরা হয়তো ট্রেনিং অনেকে দেখে থাকবে, যারা পুরনো এফিলিয়েট, তোমরা মারিয়াম ম্যামের ট্রেনিং দেখে থাকবে, ওয়াসিন ম্যামের দেখে থাকবে, সাবুরা ম্যামের দেখে থাকবে, আর অনেক অনেক ম্যাম আছে, তাদের ট্রেনিং গুলো তোমরা দেখে থাকবে। ওরা রাত রাত দুটা তিনটা পর্যন্ত জেগে জেগে ট্রেনিং কমপ্লিট করেছে। তোমরা তারপর গ্রুপ ম্যান অনেককে দেখে যাবে, দুটো তিনটা পর্যন্ত জেগে জেগে ট্রেনিং কমপ্লিট করেছে, 1 মাস 2 মাস ধরে। তারপরে যখন ইনকাম করেছে না, তোমরা বিশ্বাস করবে না, 1 মাসে 50,000 1 লাখ টাকা এমনি ইনকাম করে নিয়েছে। তো প্রথম ফোকাসটা আছে ট্রেনিং এ। আর ট্রেনিং এ তখনই ফোকাস করতে পারবে যখন তোমরা কমফোর্ট জোন থেকে বেরোবে, কারণ কমফোর্ট জোনে মানুষ সবসময় বেশি ভালোবাসে কমফোর্ট জোনে থাকতে। আমার যেটা ডেইলি লাইফে চলছে সেটা চলতে থাকুক, সেরকম ভাবে আমি করতে পারবো। তো এটা কোনোদিনই সম্ভব হবে না যতক্ষণ না কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ। তো যতটা চেষ্টা করবে তোমরা কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, ততক্ষণ তোমরা কিছু করতে পারবে না। কমফোর্ট জোন থেকে বেরোতে পারলেই করতে পারবে। তারপরে অ্যাভয়েড চ্যালেঞ্জেস। অ্যাভয়েড চ্যালেঞ্জেস মানে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য অ্যাভয়েড করতে থাকে। মানে জানে যে আমার ফেসবুকে কন্টেন্ট ডাললে, মানে কন্টেন্ট দিলে পর বা ইনস্টাগ্রামে কন্টেন্ট দিলে পর আমার কন্টেন্ট ভাইরাল হয়ে যেতে পারে, সবার ভাইরাল হচ্ছে, একদিন না একদিন আমারও ভাইরাল হবে। কিন্তু তুমি যদি অ্যাভয়েড করতে থাকো, আমি কন্টেন্ট বানাবো না, তাহলে কি কোনোদিন ভাইরাল হবে? কোনোদিনও ভাইরাল হবে না। সেই জিনিসটা এটাই হয়ে থাকে, যতদিন আমরা অ্যাভয়েড করে করে যাবে চ্যালেঞ্জেসটাকে, ততদিন কিছু করতে পারবে না। তো চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে, ফেলিওরও ফেস করতে হবে, সেগুলো ওভারকাম করার পরে কিন্তু সাকসেস পাবে, না হলে কিন্তু সাকসেস পাবে না। তোমরা যদি মনে মনে করো যে একটা সোজা রোডম্যাপ পেয়ে গেলাম, সহজ পদ্ধতিতে কিছু করে নিলাম হয়ে গেল, ওরকম করলে কিন্তু হবে না। যতদিন তোমরা একটা ফেলিওর পাচ্ছ, রিজেকশন পাচ্ছ, চ্যালেঞ্জেস ফেস করছো, ততদিন তোমরা কিছু করতে পারবে না। সবাই এই এই জিনিসটাকে সবাই কিন্তু বিগিনার লেভেলে সবাই ফেস করে, আমি ফেস করেছি, সবাই ফেস করেছে। তোমরা অঙ্কিত স্যারের হয়তো লাইভ কোনোদিন যদি দেখে থাকো, ও কিভাবে কথার থেকে উঠে এসেছে তোমরা দেখে দেবে। তোমরা দেখলে তোমাদের মনে হবে যে মানুষটা কি করে তো উপরে আসছে। এখন সে 2-3 দিন আগে মার্সিডিজ নিলো। তো মার্সিডিজ একটা গাড়ি নিয়ে, আমরা বুঝতে পারছো তো, আর মোটামুটি গাড়িটার দাম হচ্ছে 60 থেকে 70 লাখের মোটামুটি হতে পারে, 68 লাখ, কি মোটামুটি তোমাদের 68 লাখ 70 লাখের মতো গাড়ির দাম। তো মার্সিডিজ গাড়িটা ও নিতে নিতে পেরেছে এই জন্যই, কারণ মানুষটার মধ্যে এতটা ডিসিপ্লিন আছে এন্ড এতটা তোমার কনসিস্টেন্টলি কাজ মেনটেন করে কাজ করে। তোমরা হয়তো এগ্রেসিভলি ভাবে দেখবে ও যখন কোনো সেশনে আসে কতটা এনার্জি নিয়ে আসে। তো ব্যাপারটা এরকম হতে থাকে, যতক্ষণ না তোমরা কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ, ফেলিওর পাচ্ছ, রিজেকশন পাচ্ছ, চ্যালেঞ্জেস কে ফেস করছো, ততক্ষণ তোমরা ভাববে যে আমি কিছুই করছি না। যতদিন না প্রবলেম গুলো হচ্ছে, যতদিন তোমাদের প্রবলেম হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, কন্টেন্ট অটোমেটিকলি উড়ে যাবে, ততদিন তোমরা কিছু করতে পারবে না। এই চ্যালেঞ্জেস গুলো যখনই ফেস করতে পারবে, তারপরে তোমরা একটা গ্রোথ মাইন্ডসেট আসবে। এবার গ্রোথ মাইন্ডসেট কি বলে, গ্রোথ মাইন্ডসেট সবসময় ফেলিওর থেকে শিক্ষা নেই। মানে আমাদের ধরো কিছু হয়ে গেলো, সেখান থেকে আমি ফেল হয়ে গেলাম, তো সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নতুন কিছু করবো, এরকম জিনিসটা হয়ে থাকে। কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য সাহায্য করে গ্রোথ মাইন্ডসেট। সেম, চ্যালেঞ্জেস যতগুলো আসবে সেগুলোকে আরো ওয়েলকাম করে। তো যখনই, যেমন যখনই তুমি চ্যালেঞ্জেসকে যখন তুমি ওয়েলকাম করছো, তুমি বারবার একটা জিনিসে তোমাদের যখন মাইন্ডসেট হবে যে আমি চ্যালেঞ্জ ফেস করব, ততদিন কিন্তু, তারপরে কিন্তু তোমাদের গ্রোথ হবে, না হলে কিন্তু হবে না। তো যতদিন না তোমরা চ্যালেঞ্জকে একসেপ্ট করছো, ফেলিওরকে একসেপ্ট করছো, রিজেকশনকে একসেপ্ট করছো, তারপরেই তোমাদের গ্রোথ স্টার্ট হবে।
তো মাইন্ডসেট দু টাইপের হয়ে থাকে, ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। তো তোমরা নিজেরাই আজ আজ থেকে ভেবে ভেবে নেবে যে আমি কোন মাইন্ডসেটের মধ্যে পড়ছি, ফিক্সড মাইন্ডসেটের মধ্যে নাকি গ্রোথ মাইন্ডসেটের মধ্যে। তো ফিক্সড মাইন্ডসেটে থাকলে কিন্তু গ্রো করতে পারবে না। তো তোমরা কোথাও যে কোনো জায়গাতে, সব জায়গায় প্রবলেম হবে, কিছু না কিছু প্রবলেম আসবেই, তোমাদের লাইফে হোক, রিলেশনশিপে হোক, বা তোমাদের ইনকামের দিকে হোক, বা কাউকে তোমাদের নিজের বাচ্চাকে বোঝানো, তাকে বড় করানো, তাকে সাহায্য করা, নিজের মা বাবার সঙ্গে রিলেশনশিপ কিভাবে ভালো রাখবে, নিজের পার্টনার সঙ্গে কিভাবে রিলেশনশিপ ভালো রাখবে। এই প্রবলেম গুলো যতদিন না তোমরা ফেস করছো, যতদিন না তোমরা এক্সপিরিয়েন্স দিচ্ছ, সেখান থেকে কিছু শিখছো, ততদিন তোমরা কিছু করতে পারবে না। সব জায়গায় তোমার প্রবলেম ফেস করতে হবে। তো এটা হচ্ছে মেন কথা। যতদিন তোমরা ফিক্স মাইন্ডসেট থেকে মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট যখনই আসবে, তো সেদিনই তোমাদের গ্রোথ স্টার্ট হবে, এন্ড সবকিছু তোমরা কনসিস্টেন্সির সঙ্গে করতে পারবে। তো এখানে এটাই আছে, মানে মাইন্ডসেট দুটো টাইপ হয়ে থাকে, ফিক্স মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। তারপরে পজিটিভিটি ব্রিংস, পজিটিভিটি আমাদের জন্য কি এনে থাকে, আমি সবসময় যেমন তোমাদেরকে বলছি যে নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভিটিতে এসো। পজিটিভিটি আমাদের এটাই দেয় ক্লিয়ার থিঙ্কিং। যে কোনো মানে আমাদের যে কোনো মাথায় ধরো কোনো কিছু আইডিয়া আসছে, সেটা খারাপ আইডিয়া হতে পারে, ভালো আইডিয়া হতে পারে। তো যখনই তুমি পজিটিভিটি তোমার মাইন্ডে থাকবে, পজিটিভ কিছু থাকবে, তো তখনই তখনই তুমি কিন্তু একটা থিঙ্কিং এ তোমার ক্লিয়ারিটি আসবে, একটা ভালো জিনিস ভাববে, বা ভালো জিনিস কিছু করার চেষ্টা করবে। কিন্তু যতক্ষণ তুমি নেগেটিভিটিতে থাকবে, তো নেগেটিভ জিনিসই তোমার মাথায় আসবে সবকিছু। পজিটিভিটি কি করে আমাদের জন্য কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়ার জন্য সাহায্য করে। যে কোনো তুমি কাজ কনসিস্টেন্টলি নিতে পারবে, প্রতিদিন ডেইলি বেসিসে করতে পারবে, মান্থলি বেসিসে করতে পারবে, একটা কনসিস্টেন্ট একটা তোমার হচ্ছে ভালো একটা গোল সেট আপ করতে পারবে। তো ওটাই দিয়ে থাকে পজিটিভিটি মাইন্ডসেট। ভালো একটা ডিসিশন নিতে সাহায্য করবে, গ্রোথের জন্য গ্রোথের জন্য তোমাদেরকে হেল্প করবে। তো যখন পজিটিভিটিতে আমরা থাকি, তখন আমাদের কি হয়, ফোকাস বেড়ে যায়। যে কোনো জিনিসের প্রতি ফোকাস বেড়ে যায়, ফোকাস ইনক্রিজেস হয়ে যায়। তুমি যেটা করতে করবে তখনই দেখবে সেটা তোমার ভালো লাগছে, সেটার উপর তোমার ইন্টারেস্টে আসছে। তোমার যে কোনো জমি ধরো কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করছো, কোথায় এখান থেকে ওখান থেকে সার্চ করছো, এখানে ওখানে দেখে দেখতে চাইছো। তো সেখান থেকে তোমরা অটোমেটিকলি তোমাদের ফোকাসটা বেড়ে যাবে, লার্নিং এ তোমার ইমপ্রুভমেন্ট আসবে। যেটা তুমি শিখবে, সেটা তোমাদের অটোমেটিকলি তোমরা আস্তে আস্তে সেটা ভালোভাবে শিখতে চাইবে, সেটা বুঝে এগ্রেসিভ হবে ভালোভাবে তোমরা ইমপ্রুভমেন্ট হবে নিজের মধ্যে, নিজেকে বুঝতে পারবে যে আমার মধ্যে একটা স্কিল আসছে, আমি ভালো কিছু জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। সেটা তোমরা শিখতে পারবে। তোমাদের স্ট্রেসকে রিডিউস করবে, তোমাদের যে মাথার চাপ থাকে, টেনশন থাকে, প্রেসার থাকে, যখনই পজিটিভিটি এনভায়রনমেন্ট আসবে, পজিটিভিটি থট আনবে, অটোমেটিকলি তোমাদের স্ট্রেস কমে যাবে। যে তোমাদের মানুষ যে টেনশন হয়, বিরক্তি ফিল করে, এটা সেটা কে কি বলে দিল, ও কি বলে দিল, এরকম এই জিনিসগুলো হয়ে থাকে, সেগুলো অটোমেটিকলি কমে যায়। আর যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য তোমরা সহজে মানে একটা সহজ রাস্তা পেয়ে যাবে, যে কোনো অ্যাকশন নিতে তোমাদের সহজ হবে। এগুলো করবে পজিটিভিটি মাইন্ডসেট। এবার পজিটিভিটি মাইন্ডসেটের জন্য ডেইলি হ্যাবিট কি মেনটেন করতে হয়, ডেইলি বেসিসে কি করতে হয়, যেটার জন্য তোমাদের পজিটিভ মাইন্ডসেট আসবে। স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ ইন্টেনশন। যখন তোমার দিন স্টার্ট করবে, সকালে উঠার পরেই সবসময় একটা পজিটিভিটি আমি মাইন্ডের মধ্যে, যে আজকে আমি সারাদিন ভালো কাজ করব, যার সঙ্গে কথা বলবো ভালো করে কথা বলবো, নিজের ফ্যামিলিকে হোক, আত্মীয়কে হোক, পার্টনারকে হোক, স্কুল টিচারকে হোক, বা আমার যার সঙ্গে আমি কথা বলবো ভালোভাবে কথা বলবো, নিজের মাথাকে শান্তভাবে কাজ করাবো। এইরকম পজিটিভিটি ইন্টেনশন নিয়ে সকালে উঠে পর একটা মাইন্ড ফ্রেশ করে নেবে, ফিক্স করে নেবে নিজের মাইন্ডসেটে, যে আমি একটা আজ আজ যা যা কিছু করবো সবকিছু ভালো ইন্টেনশনে করবো। তো অটোমেটিকলি তোমার একটা পজিটিভ মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। ডেইলি বেসিসে একটা ছোট স্টেপ নেওয়ার চেষ্টা করবে, ছোট স্টেপ, বড় কিছু না, ছোট ছোট স্টেপ। যেমন আজকে একটা বই পড়লাম, এক পাতা পড়ে নিলাম, যে কোনো বই আমার ভালো লাগলো বই পড়ার জন্য, বা একটা পডকাস্ট দেখলাম, বা একটা সাকসেস স্টোরি কারো শুনলাম। অনেক ইউটিউবে তোমরা সার্চ করবে, যে বড় বড় মিলিয়নার যে মানুষগুলো হয়ে থাকে, তারা তাদের তুমি ধরো চেষ্টা করলে যে আমরা ফেসবুকে আবিষ্কার করছি মার্ক জুকারবার্গ। তো মার্ক জুকারবার্গ অ্যাকচুয়ালি কিভাবে স্টার্ট করেছিল ফেসবুক, সেটা আমি জানতে চাইছি, সেটা শিখে নিলে, জেনে নিলে। বা তোমরা পডকাস্ট দিয়ে তোমরা দিকে দেখে থাকো, পডকাস্ট দেখে থাকো, তোমার রাজ সাহামানি আছে, রণবীর আলাবাদি আছে, আরো বড় বড় পডকাস্টার আছে, তাদের পডকাস্ট দেখে থাকবে, সবসময় ভালো ভালো কথা বলে ওরা। তো এরকম ছোট ছোট অ্যাকশন নিতে শিখবে দিন প্রতিদিন। তারপরে টেলিভিশন, তারপর তোমার আরো থেকে থেকে যেমন চ্যাট জিপিটি থেকে আজকে কিছু কন্টেন্ট নিয়ে নিলাম, কন্টেন্ট আইডিয়া, বা ভালো কিছু কথা বলে নিলাম, যে আজকালকার দিনে মানুষের কি প্রবলেম হয়ে থাকে, বা আমি কি প্রবলেম সলভ করবো, বা আমার লাইফে প্রবলেম গুলো হচ্ছে আমি কিভাবে সলভ করবো, আমাকে একটু বলে দাও, সাজেশন দাও। তো এরকম ছোট ছোট অ্যাকশন নিতে থাকবে ডেলি বেসিসে, তাহলে কিন্তু তোমাদের হ্যাবিট অটোমেটিক হয়ে যাবে পজিটিভিটির দিকে। আর প্রতিদিন একটা নতুন কিছু শিখবে।
আর আমি বলবো তোমরা যদি ভালো কিছু পজিটিভিটি মাইন্ডসেটকে সব চেঞ্জ করতে চাও, সিনেমা, সিরিয়াল, তারপর তোমার হচ্ছে এরকম ফানি ভিডিও, বা তোমার হচ্ছে আরো যেগুলো থেকে থাকে তোমার কমেডি ভিডিও, এগুলো থেকে দূরে 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 থাকার চেষ্টা করবে। অ্যান্ড পডকাস্ট দেখবে, সবচেয়ে ভালো জিনিস পডকাস্ট দিয়ে তোমরা দেখে দেখার হ্যাবিট করো না, অনেক কিছু শিখতে পারবে। তারপর আর কি আছে, ফ্রম সেলফ ডাউট টু কনফিডেন্স। আমরা অনেকে সেলফ ডাউটে থেকে থাকি, যে সেলফ ডাউটটা কিভাবে তোমরা ওভারকাম করবে। যখন তোমার কনফিডেন্স বিল্ড হবে তারপরে তুমি কিন্তু সেলফ ডাউট থেকে বেরিয়ে আসবে, না হলে সেলফ ডাউট সবসময় থেকে থাকবে, যে আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, সবাই করছে, আমি হয়তো পারবো না, আমার কাছে স্কিল নেই, আমি ট্রেনিং এ টাইম দিতে পারছি না, আমার কোর্স ভালো নেই, আমার প্যাকেজ ছোট। এরকম যদি তোমরা সেলফ ডাউটে থাকো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। যখন তোমরা এটা কনফিডেন্স বিল্ড করতে পারবে, কনফিডেন্স কিভাবে বিল্ড করবে, তোমরা স্টার্ট বিফোর ইউ ফিল রেডি। যত তোমরা যদি মনে করো যে আমি রেডি হব তারপরে আমি স্টার্ট করব, তাহলে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাবে। তার আগে তোমাদেরকে ওটা তোমরা দেখতে মানে তোমার ওয়েট করার দরকার নেই যে আমি কবে রেডি হবো তারপরে আমি স্টার্ট করব। স্টার্ট তোমরা ছোট থেকে করো, যেমন হচ্ছে তোমার একটা রিল এডিট করো, খারাপ হচ্ছে, খারাপ হোক, তাও এডিট করো, এডিট করো, পোস্ট করে দাও, কোনো কিছু ভেবো না, এডিট করো, পোস্ট করে দাও। সেম তোমরা যদি বলো যে ওর মতো কন্টেন্ট আমি বানাতে পারছি না, ও বা ও যে কিভাবে বানাচ্ছে সেটা আমি বানাতে পারছি না, এডিট করতে পারছি না, আমার এডিটিং এর জন্য টুলস ভালো পাচ্ছি না, ভিএন থেকে আমার দ্বারা হচ্ছে না, ইনশর্ট থেকে হচ্ছে না, তুমি ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকে করতে পারবে এডিটিং। তো আমি একদিন এডিটিং এর ক্লাস আনবো তোমাদের জন্য, সেটা সেদিন কিছুদিন মধ্যে আনবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এডিট করতে হয়, ইনস্টাগ্রাম থেকে এডিট করতে পারবে, তোমাদের আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। তো এরকম ভাবে তোমরা যত তোমরা যদি মনে করো যে আমি রেডি হব, আমি পারফেকশন আমার মধ্যে আসবে তারপরে কিছু করবো, তাহলে কিন্তু কিছু করতে পারবে না। ছোট ছোট স্টেপ না, তাহলে একদিন না একদিন তোমার একটা নিজের মধ্যে পারফেকশন চলে আসবে অটোমেটিকলি। ফোকাস অন প্রোগ্রেস নট পিপল। অন্য মানুষ কি করছে না করছে সেটা তোমার কোনোদিনও দেখতে যেও না, নিজে কি প্রোগ্রেস করতে পারছো, আমি কি শিখছি, আমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট আসছে, আমার কোথায় ভুল হচ্ছে, আমি কি ভুল করছি, লোকের সঙ্গে আমার কেন, লোক আমাকে কেন নেগেটিভ কথা বলে, আমাকে কেন ইন্টেনশন ভালো ইন্টেনশন দেয় না, আমার প্রতি কেন অ্যাট্রাক্ট হচ্ছে না, আমাকে কেন খারাপ বলছে লোকে। এগুলো যতদিন না তোমরা ফাইন্ড আউট করতে পারছো ততদিন না তোমরা কিছু করতে পারবে না। তোমরা যে লোকের উপর তোমরা দেখতে থাকো যে ও তো ইনকাম করে নিলো, নেহা নেহা ম্যাম প্রতিদিন আগে আছে, ওয়াসিম ম্যাম আগে আছে, ও আগে আছে, ও আগে আছে, এ আগে আছে, ও শিখে নিয়েছে, ও করতে পারছে, এ করতে পারছে, যতদিন এরকম করতে থাকবে ততদিন কিছু করতে পারবে না। যতক্ষণ না নিজের উপর নিজের প্রবলেম বুঝতে পারছো যে আমার কোথায় ফল্ট হচ্ছে, আমি কোনখানে পিছিয়ে যাচ্ছি, আমার দ্বারা কি হচ্ছে না, সেটা যতদিন না পয়েন্ট আউট করছো ততদিন কিছু করতে পারবে না। আরেকটা সবচেয়ে বড় জিনিস কি, প্রমিস টু ইয়োর সেলফ। সবসময় নিজের প্রতি একটা প্রমিস নেবে যে আমি এই করব, তো এটা করবোই, কোনো মতে আমাকে কেউ মানা করতে পারবে না বা বাধা দিতে পারবে না। তো এরকম করতে পারলে তাহলে কিছু করতে পারবে, নিজের উপর প্রমিস নিজেই নেবে, তোমাকে কেউ এখানে লোককে কিছু করে দিতে হবে বা তোমাকে সে কিছু প্রমিস দেবে এরকম কিছু করার দরকার নেই। নিজেকে নিজের উপর প্রমিস দেবে, তাহলে কিন্তু কিছু করতে পারবে। লার্ন ফ্রম মিস্টেক, তোমরা যে মিস্টেক গুলো করে থাকবে সেগুলো সেখান থেকে সবসময় শিক্ষা নেবে, যে এই মিস্টেকটা কি জন্য হলো, তোমরা একটু ভাববে, নিজের মাথা লাগাবে যে এই মিস্টেকটা কেন হলো, এটা যদি না হতো তাহলে আমি হয়তো কিছু করতে পারতাম। মিস্টেক গুলো থেকে তোমরা লার্নিং নেবে, শিক্ষা নেবে, আর সেখান থেকে সেটা তোমরা ইমপ্লিমেন্ট করবে। রিভিউ দ্য ডে, রাতে ঘুমোতে আগে যাওয়ার আগে তোমরা নিজে নিজে ভেবে নেবে যে আজকে আমি সারাদিন কি করলাম, কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো খারাপ কাজ করলাম, যে কোনো কাজ। ওই শুধু তোমরা এখানেই বলছি না, তোমার আইডিয়া প্ল্যানার কি করলে না করলে ওটা বলছি না, নিজের লাইফের দেখবে যে আমি সারাদিন আজকে কি করলাম, কতজন ভালো মানুষের সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে ভালোভাবে কথা বলছি না, কার সঙ্গে ঝগড়া করেছি, আমাকে কেউ খারাপ বলেছে কিছু না, কিছু করেছে, এগুলো তোমরা দেখবে, নিজের পুরো সারা দিনটাকে রিভিউ করে নেবে যে আজকে সারাদিন আমি কি কি করেছি, নিজের মধ্যে কিছু প্রোডাক্টিভিটি এনেছি কি আনেনি, নতুন কিছু শিখেছি কি শিখেনি, এই জিনিসগুলো তোমরা রিভিউ করে নেবে। রিভিউ করলে একটা বুঝতে পারবে তোমরা একটা প্রোডাক্টিভিটির দিকে যাচ্ছ কিনা। ফ্লিপ ইউর থট, নিজের থট সিস্টেমটাকে চেঞ্জ করো। কোনোদিনও বলো না আই ক্যান নট, আমি পারবো না, আমি পারবো না যখনই বলে দিয়েছো তো তুমি কিছু করতে পারবে না। যখনই বলবে আই এম লার্নিং, আমি শিখছি, আমি পারবো, তখনই কিছু করতে পারবে। যতক্ষণ না আমি না 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 করতে পারছো, করতে মানে করছো, ততদিন কিছু করতে পারবে না। যতক্ষণ না বলছো আমি শিখবো, আমি করবো, তারপরে তোমরা কিছু করতে পারবে। তারপরে যে মানুষটা বলে এটা খুব কঠিন, ইজ টু হার্ড, যে বলে খুব কঠিন আমার দ্বারা হবে না, সে কিছুই করতে পারবে না। সে যদি বলে আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো, তাহলে কিছু করতে পারবে। ততক্ষণ না বলছো আমি আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো, বারবার বলো আমি চেষ্টা করবো, তাহলে চেষ্টা তোমরা অটোমেটিকলি সেটা পেরে যাবে। আই ফেল্ড, যে নিজেকে আগে হার স্বীকার করে নেই সে হেরে যায় অটোমেটিকলি। যখনই বলে আমি শিখছি, সে অটোমেটিকলি শিখে শিখে যাবে। রিমেম্বার দিস, মাইন্ডসেট কামস বিফোর ইনকাম। ইনকাম পরে আসে, সবার আগে আসে মাইন্ডসেট। মাইন্ডসেট ঠিক হলে ইনকাম অটোমেটিকলি চলে আসবে। স্কিল গ্রো উইথ কনসিস্টেন্সি, কনসিস্টেন্সির সঙ্গে কাজ করলে স্কিল গ্রো হবে, কনসিস্টেন্সির সঙ্গে শিখলেই স্কিল গ্রো হবে, না হলে কিন্তু স্কিল গ্রো হবে না। প্রোগ্রেস ইজ পারফেকশন, পারফেকশন তোমার প্রোগ্রেস তুমি কি করছো তারপরে তুমি পারফেকশন পাবে, না হলে পারফেকশনও পাবে না। তো প্রোগ্রেস যেমন থাকবে তোমার পারফেকশন অটোমেটিকলি চলে আসবে। অ্যাকশন ক্রিয়েটস কনফিডেন্স, তুমি অ্যাকশন নিতে পারলেই তারপরে তোমার কনফিডেন্স বিল্ড হবে, অ্যাকশন না নিলে কিন্তু কনফিডেন্স বিল্ড হবে না। তুমি ভেবে রাখবে, মাথার মধ্যে থেকে যাবে, কোনো কিছু করতে পারবে না যতক্ষণ না তুমি অ্যাকশন নিচ্ছ।
আমি আজকে এটা ভেবেছি তো এটা করবোই, তারপরেই তোমার কনফিডেন্সটা বিল্ড হবে, নাহলে কনফিডেন্স বিল্ড হবে না। কনফিডেন্স বিল্ড হওয়ার পর তোমরা কিছু করতে পারবে। স্লাইড আর কিছু নেই সেরকম। তো আজকে আমি এটা শেষ করলাম। আজকে পুরোপুরি দেখো মাইন্ডসেটের উপরেই ছিল ট্রেনিং, এখন নতুন কিছু ছিল না। তো ব্যাপারটা এরকমই হয়ে থাকে, আর ট্রেনিংটা হয়তো 3 মিনিট মতো থাকবে, বেশিক্ষণ থাকবে না। তো তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করে দিচ্ছি, তোমরা হয়তো দেখবে। আহ, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করছি প্রথমে। তো এখানে দেখো, তোমরা যদি দেখো এখানে আমার প্রোফাইলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 75 আমার ফলোইং ফলোইং করেছি। তো ফলোইং আমি কাদের কাদেরকে করছি দেখো, পুষ্করাজ ঠাকুর, নীরাজ চোপড়া, এটা তো সায়কের অ্যাকাউন্ট তোমরা জানো। জাজদান শেখ অফিসিয়াল, জাজদান স্যার হচ্ছে তোমরা সবাই চেনো। নাভেদ স্যার আমার ম্যানেজার, স্যার তোমরা জানো, গোয়ান গুপ্তা, অঙ্কিত বানসাল, পাংশুরঞ্জন স্যার, হরিতা পটলা, ডিজিটাল মোহিত, এগুলো তোমার পুরো এগুলো সব এফিলিয়েট। কুলদীপ সিংহানিয়া, তোমার অনেকে শর্ট দেখে থাকবে। কোচ বিএসআর, এগুলো সব মানে তোমার হচ্ছে হাই লেভেলের মানুষ, যারা কিছু ভ্যালু ক্রিয়েট করছে, তাদেরকে আমি ফলো করে রেখেছি। তো তোমাকে পুরো দেখাতে গেলে কিন্তু টাইম অটোমেটিকলি আপ হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। তো তোমরা চাইলে আমার অ্যাকাউন্টে গিয়ে চেক করে নিতে পারো কাকে কাকে ফলো করেছি। তো দেখতে পাবে যে আমি কোনো নেগেটিভিটি মানুষ বা কোনো ফানি এন্টারটেনমেন্টের জন্য কাকে ফলো করিনি। যার কাছে যাকে ফলো করেছি তার কাছে কিন্তু ভ্যালু পাওয়া যায়। সো এগুলো তোমার মাথায় রাখবে। আর পরে কোনোদিন আরো কথা হবে, আজকে এরকমই থাকলো, কারণ অটোমেটিকলি বাইন্ড আপ হয়ে যাবে ট্রেনিংটা পরে। 24 মিনিট হয়ে গেছে, কারণ জুম বেশি বেশি টাইম দেয় না। তো আজকে এটুকু বলে রাখছি, তোমরা নিজের নিজের উপর ফোকাস করো, নিজের পারফেকশনকে চেক করো, কি করছি না করছি, নিজে ক্লিয়ারিটি পেলেই তোমরা গ্রো করতে পারবে। নিজের ভুলগুলো সবসময় একসেপ্ট করো, যে আমি আমার কোথায় ফল্ট হচ্ছে, আমি কোথায় কি বুঝতে পারছি না। আর তোমরা যে কোনো টাইমে আমাকে আমাকে রিচ আউট করতে পারো, বা তোমাদের কিছু যে ইনকোয়ারি থেকে থাকে সিদ্ধার্থের সঙ্গে কানেক্ট করো, তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এরকমই, আর আমি অনেক ছোট ছোট ট্রেনিং আনবো আরো ভাবছি। তো তোমরা কানেক্টেড থাকো, কাজের মধ্যে ফোকাস করো, ট্রেনিং এ ফোকাস করো, গ্রো অবশ্যই করবে। তো আর সেরকম কিছু বলার নেই। তো তোমাদের যদি কিছু কোশ্চেন থেকে থাকে, তো তোমরা যদি টাইম এখন কি আর দেবে, মনে হচ্ছে দেবে না। তো তোমাদের যদি কিছু ভ্যালু মনে হয়, তোমাদের যদি পেয়ে পেয়ে থাকো, তো তোমাদের ফিডব্যাক দিতে পারো বা শেয়ার করতে পারো। আর তোমাদের একটা স্ক্রিন রেকর্ড করে পর তোমরা নিজেরাও একটা তুমি নিজেদের হাইলাইট বানাতে পারো লার্নিং এর বা এরকম কিছু। তোমাদেরকে আগেও বলেছি আমি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করতে গেলে তোমাদেরকে লার্নিং এর হাইলাইট বানাতে হবে। তোমাদেরকে যতক্ষণ না মানুষ এসে পর দেখছে যে তুমি কিছু শিখছো জানছো, ততদিন তোমরা কিছু করতে পারবে না। তো এরকম হয়ে থাকে। তোমাদের কিছু কোশ্চেন থেকে থাকলে বলো। মনে হচ্ছে ওর বায়োটা হয়ে যাবে ট্রেনিং। দেখছি, আমি ট্রাই করছি। দেখো আমি ভাবছি একটা পার্সোনাল কমিউনিটি বানাবো সবার জন্য। তো ওটাতে তোমাদের কিছু ডাউট থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, সেগুলো তো শেয়ার করতে পারো তোমরা, আমি তোমাদেরকে কানেক্ট করে বলে দেবো। ঠিক আছে, আজকে বাইন্ড আপ করে দিচ্ছি ট্রেনিংটা।